will adopt all the recommendations of the Central Aid Pay Commission. তাই তো কেন্দ্রীয় সরকারের কর্মচারী বঞ্চিত করবেন আপনি বলছেন। সেন্ট্রাল এইড পে কমিশনের যা সুপারিশ সেটি রাজ্য সরকার গ্রহণ করে এইড পে কমিশন যেটা রাজ্য সরকার গঠন করবে রাজ্য সরকার কর্মচারীদের জন্য সেগুলো অ্যাডপ্ট করার জন্য সরকারের দৃষ্টিভঙ্গি এটাই তো হবে, এটাই তো বলছেন আপনি। তাহলে আপনি যে আমরা তাহলে কি দাঁড়ালো, কি বলেছি, তাহলে কি দাঁড়ালো, তাহলে কি বলেছি বলুন। আপনার প্রশ্ন উত্তর তো দিয়েছিলাম। প্রশ্ন হচ্ছে যে কমিশনের কাছে আমরা সাবমিট করবো সমস্ত যা যা ফ্যাক্টরস আছে করবো, তো কমিশন রিপোর্ট সুপারিশ করবে, কমিশন সেম কমিশন সুপারিশ তো এইড পে কমিশন সেন্ট্রাল এইড পে কমিশন সুপারিশ করবে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। হোয়াট উই ওয়ান্ট whether the state government will adhere or adopt all the recommendations by the central aid pay commission. তাহলে তো আপনি এখন বলে আমরা করে তার কমিশন দরকার কি আছে? কমিশন কমিশন পরিষ্কার যা সিস্টেম না থাকলে এটা করবো। এই মুহূর্তে আপনি যেভাবে চাইছেন সেভাবে উত্তরে সরকার দেবে না। ঠিক আছে, আমরা বারবার বলছি কমিশনের আমরা গঠন করছি, কমিশন এবার হবে সেটা, এটাকে বললে তো হবে না যে এই মুহূর্তে আপনাকে দিয়ে দেবে। না না, ওইটা হিসাবপত্রের ব্যাপার আছে, যেমন উনি বলেছেন অবশ্যই সবটা ফ্যাক্টর যা আছে আমরা দেবো। এটা নয় যে এক্ষুনি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি বলে দিতে হবে আপনি কমিশনের রিপোর্ট না দিয়ে এক্ষুনি তার পেমেন্ট করে দেবো, সেটা হতে পারে না। যেটা আছে সিস্টেম মতো ডেপুটি স্পিকার মহোদয় যেটা বলার কথা বলেছি এবং ওনাদের বক্তব্য ওনারা এরপরে নতুন করে কিছু বলতে পারে সেটা এখানে কোনো। ঠিক আছে মাননীয় মন্ত্রী, ঠিক আছে মাননীয় সদস্য। দ্বিতীয় অষ্টম পে কমিশন আমরা গঠন করি। এর আগেও আমাকে যখন এই সভাতেই আমাদের প্রশ্ন এসেছিল আমরা করবো কিনা, আমরা বারবার বলেছি যে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের অষ্টম পে কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা ফলো আপ করতে হবে। স্বাভাবিকভাবেই সেটা কমিশন গঠন করেছে। আজকের এই জায়গাতে আমিও স্পষ্টভাবে বলেছি যে আমাদেরও সরকার পে কমিশন গঠন করার জন্য অনেক দূর আমরা এগিয়েছি, এটা ঠিকই বলেছেন। আমি মাননীয় বিরোধী নেতা যে ঠিকই আছে, কমিটি করতে গেলে একটা সেই ধরনের অভিজ্ঞ ব্যক্তিদেরকে দিয়ে করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী সে ব্যাপারে সেটা উনি দেখছেন এবং এর মানে যে আমরা অলরেডি ফাইনাল করেছি। কারণ আমাদের এভাবে কমিটি করতে হবে যে কমিটির মাধ্যমে টোটাল রাজ্যের আমাদের সমস্যাগুলো যেগুলো বারবার আপনারা বলেছেন বা সুদীপ বাবু বলেছেন যে এই জিনিসগুলো আমরা কমিশনের কাছে অবশ্যই আমরা তুলব, আমরা রাখবো। এবং এই এইড পে কমিশন গঠন করার মধ্যে এই যতগুলো ফ্যাক্টর আছে এগুলো কিন্তু অটোমেটিক্যালি পে কমিশনের সুপারিশে ওদের মতামত আসবে। তো এখানে ডিফারেন্স আছে, এটা স্বাভাবিক কথা। এটা আমাদের উত্তন্ন যে 19% আপনার দিয়ে আমাদের ডিফারেন্স আছে। আর বারবারই আমরা চেষ্টা করেছি সরকার, আবার যখনই আমরা হয়তো করেছি তখনই আবার সেন্ট্রাল গভর্নমেন্ট করাতে সেখানে ডিফারেন্সটা যেভাবে আমরা কমানোর চেষ্টা করেছি সেটা আবার হয়তো সেই কমেছে অনেক, কিন্তু তারপর ডিফারেন্সটা রয়ে গেছে। এটা আমরা উপলব্ধি করি। এর মানে যে কর্মচারীদের জন্য সরকারের কোনো ভাবনা নেই, কারণ কর্মচারীদের নিয়মিতকরণের এগুলো যদি আমরা পিছনে, আমি এটা যাচ্ছি না ডিটেলসে, সেটা বললে অনেক ইতিহাস সামনে আছে। যেমন এই জায়গাতে বলবো না যে ফিক্সড পে বলেছেন সুদীপ বাবু, তো ফিক্সড পে শুরুয়াত হয়েছে এবং কোর্টে ঠিকই আছে। আমি এই জায়গাতে এটাকে বিশদ বা ব্যাখ্যার দরকার নেই যে এই ফিক্সড পে আমরা যখনই হচ্ছে আমরা করে দিচ্ছি, যেটা শুরু হয়েছে আপনারা করেছেন বামপন সরকারের সময়, আমরা করছি। প্রশ্ন হচ্ছে যেভাবে মাননীয় আদালতের রায় হয়েছে, ভাবুন তো একবার যে 2001 সাল থেকে শুরু করে টোটাল আপনাকে সেটাকে ওই তাদের স্কেলে দিতে হবে, নাম্বার 1। এবং এটা নয় শুধু 9% ইন্টারেস্ট সঙ্গে সঙ্গে দিতে হবে। এখানে রাজ্যের সমস্ত আমরা এখানে আছি, আমরা সকলে মিলে, আপনারা রাজ্যের এই রাজ্য সরকারের পক্ষে এই পিছনের বিগত দিনের এই যে পর্ব আমরা করে এসেছি আমরা সরকার, সেটা এই মুহূর্তে সবটা করা সম্ভব না। আমি যেহেতু বক্তরা যদি এটা রিলেটেড নয় বলবো না, কিন্তু আমি বললাম এটা বলেই তো ক্ষমতা এসছেন। শুনেন মাননীয় বিরোধী নেতা, সমস্ত সমস্যা তো আপনারা শুরু করেছেন। আপনি আজকে বলছেন সমস্ত নিয়মিতকরণের কথা,
যদি হিসাব করি এরকম বলেছি এই সভাতে, এবং আগামী সে সব দায়িত্ব অবশ্যই সেগুলো তুলবো। কিন্তু আজকে যা যা করণীয় পরিষ্কার যেটা আবেদন রেখেছেন এড পে কমিশন সম্পর্কে, আমি এড পে কমিশনকে আমাদের টোটাল সমস্ত রাজ্যে যে সমস্ত সমস্যা পে কমিশন আমরা সাবমিট করব, এটা আপনারা যেগুলো বলছেন এগুলো কোথাও পাই না। আমাদের সরকার সরকারি কর্মচারীদের আমরা না দিয়ে চলার জন্য, আপনারা যতই বলেন না কেন আপনি বলুন, কিন্তু আমাদের চেষ্টা আমাদের আছে, এটা বললে হয়ে যাবে আর সেটা ওদের কাছে পৌঁছে যাবে সেটা নয়। চেষ্টা করছে, আমরা বলছি যে আমরা কেন্দ্রীয় সরকারের এড পে কমিশনকে ফলো আপ করে আমরা করবো, এটা বারবার বলা হয়েছে এই সভাতে, এবং মাননীয় সদস্য গোপাল বাবু নিয়ে বারবার তুলেছেন, উত্তর দেওয়া হয়েছে, সেম প্রশ্ন আবার আসলো, আমরা করবো বলছি। হ্যাঁ, এবং নতুন যুক্ত হয়েছে যে কমিটি আমরা কি পর্যায়ে শুরু করি। কমিটি আমাদের মোটামুটি চলছে চূড়ান্ত পর্যায়ে, এবং সেই কমিটি অবশ্যই একজন উপযুক্ত, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা আছে, এবং সে উপযুক্ত ব্যক্তিকে দিতে হবে, যে জানতে হবে, সেখানে দেবো। আপনাদের সমস্যাগুলো আছে যেগুলো বলেছেন তুলেছেন, সেগুলো আমাদের মাথায় আছে, আমরাও সেগুলোতে কভার হয়, সেগুলো নিয়ে আমাদের এই ভাবনাতে চলছে। নমস্কার। ধন্যবাদ। সেটা হচ্ছে আমরা আশ্বস্ত হলাম মাননীয় মন্ত্রীর বক্তব্যে যে এই ফিনান্স কমিশনের বোধহয়